ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى নবী আপনার ভালোবাসাই যুজকে হারাম হয়ে যায় নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা তোমরা মা বাবার খেদমতে সাইরনা তোমরা নামাজে রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমতে সাইরনা তোমরা নামাজে রোজা সাইরনা আমার নবীর দুরূদ সাইরনা আমার নবীর দুরূদ সাইরনা আমার নবী তোমায় সারবে না লা ইলাহা লা ইলাহা লা একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 পাইলে নিরালাই গানবি
পাইলে নিরালায় পাইলে নিরালায় গানবি পাইলে নিরালায় আল্লাহ দুই কদমে চুম দিব দুই কদমে চুম দিব চরণে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আল্লাহ 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 লা আল্লাহ 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 মদিনার গোলামি আহমাইদে মুর্শিদ মরে মদিনার গোলামি আহমাইদে মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো ও মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা খোফাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মারে মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ 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 নবীজি মারহাবা আরে কহত কান্দাইবা মোরে গো মারহাবা আরে কহত কান্দাইবা মোরে গো মারহাবা বাঙ্গা কপাল জুরা লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনারি বিশামাই দে মারহাবা আল্লাহ 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 চাঁদপুর বাসী মা বোনেরা মা ফাতিমার প্রেমে মরা গো মারহাবা আল্লাহ 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 চাঁদপুর বাসীর বাবা জিরা দয়াল নবীর প্রেমে পড়া গো বাঙ্গা কপাল জুরা লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ 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 মদিনারি পাশে বুড়া আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ 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 গোলামে মুস্তাফা যারা সঠিক বল পেল তারা গো মারহাবা বান্দা কপাল জুরা লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মারহাবা মদিনারি পাশে বুড়া আমাই দে ও মুর্শিদ মোরে
মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মুরে মদিনারি পাসপোর্ট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদপুর গাউসুল আজম শাহী জামি মসজিদের কমিটিমান সাহেব, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা নিমবাড়ি মান্নানিয়া দরগা শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব, বিশেষ অতিথি কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদেরী, প্রতিষ্ঠাতা তাহফিজুল কুরআন মাদ্রাসা নূরপুর চকবাজার কুমিল্লা, প্রধান বক্তা মাওলানা শাহ আলম জিহাদি কোম্পানিগঞ্জি, আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মায়া করিয়া দয়া করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগানে বসার মতো তৌফিক প্রদান করে দিয়েছেন। এই জন্য আমরা মহব্বত রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, প্রাঞ্জলবাসী বলে আলহামদুলিল্লাহ। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের বাগান সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো অনেকে আলহামদুলিল্লাহ বলতে চাই না, তার সাথে সাথে তার প্যার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীগণের নবী, যিনি সকল সৃষ্টি জগতের নবী, যিনি সকল মানুষের নবী, যিনি সকল পশুর নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, আমার দয়াল নবী যে সময় এই দুনিয়ার বুকে আগমন করবেন ওই সময় আসমান এবং জমিন জাগ্রত ছিল। আসমান বলছিল, নবীর নিয়ে অহংকার করছিল, আর জমিনও নবীর নিয়ে অহংকার করছিল। আসমান জমিন হয়ে নবী চিনে, আমরা মানুষ হয়ে নবী চিনলাম না, ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত হিসাবে সকল আউলিয়া কেরামের নবী, সাহাবায়ে কেরামের নবী, সকল ফেরেশতা সমূহের নবী, সমস্ত নবীগণের নবী আমার আল্লাহ বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নবীর উম্মত হিসেবে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার। যারা যারা খুশি মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করেন আল্লাহর, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু বয়ান করব, যে বয়ানটুকু করব সেটা হলো মৃত্যু নিয়ে। আজরাইল কিভাবে আমাদের জান কবজ করবে, কিভাবে মৃত্যু হবে, পরে কবর জীবন কিভাবে, কবরের মধ্যে কিভাবে কি হবে। কারণ আমরা তো মৃত্যুর কথা অনেকে ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি এই জন্য আমরা অনেকে নামাজ পড়ি না, মৃত্যুর কথা অনেকে ভুলে গেছি এই জন্য আমরা রোজা রাখি না, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি এই জন্য আমরা হজ করি না, মৃত্যুর কথা ভুলে গেছি এই জন্য আমরা যাকাত দেই না, মৃত্যুর কথা ভুলে গেছি এই জন্য আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, মৃত্যুর কথা ভুলে গেছি এই জন্য আমার নবীর মহব্বত ছেড়ে দিছি, মৃত্যুর কথা ভুলে গেছি বলে আউলিয়ার মাজারের মধ্যে আগুন ধরাই দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার বিষয়টা হলো আজরাইল আলাইহিস সালামকে নিয়ে। যে আজরাইলের মাথা থাকবো আসমানে, পাও থাকবো জমিনে, এত বড় একটা আজরাইল আপনার আমার সামনে আসলে মাথা ঠিক থাকবো? ঠিক থাকবে না। এই জন্য এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের মৃত্যুর সময় দেখা যায় আপনার জিহ্বা আধা হাত বার করে দেয়। কারণ কি? আজরাইলের দেখা মাত্র সে সহ্য করতে পারলো না। ও আমার বাবা জিরারি, ও আমার বাবা জিরারি,
আশিকিন জাকিরিন বাবাজিরা, ও আমার বন্ধুরা, একটি জবান বন্ধ রাখবেন না, প্রাঞ্জল বাসিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো প্রাঞ্জল বাসিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। হে আজরাইল, যে সময় আমার আপনার সামনে যখন আজরাইল চলে আসবো, আরে আজরাইল এরকম ভয়ঙ্কর চেহারা জানিনি। আরে যখন মানুষের সামনে চলে আসবো, ও বন্ধু, আরে আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা গো, শরীরের মধ্যে কাটা যুক্ত থাকবো, আরে তার চোখগুলা লাল বর্ণর মতো থাকবো। আরে আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা দেখে অনেকে সহ্য করতে পারে না, অনেকে আবার জিহ্বা বাহির কইরা দেয়, অনেকে আবার চোখগুলা উল্টায়া দেয়, অনেকে আবার এরকম করে মুরব্বিরা ডাকে দিয়া কই চোখগুলা দি বাহির কইরা দিছে রে, চোখগুলা বন্ধ করতে পারে না। আবার অনেকে ডাক দিয়া কই আমার ভাই দিয়ে এখন জিহ্বাটা বাহির কইরা দিছে রে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনার আমার সামনে ভাবে আসি, ও বন্ধু, এখনো সময় আছে গো, আমার আল্লাহর ইবাদত করেন, এখনো সময় আছে, আমার নবীর নিজের জানের চাইতে ভালোবাসেন গো। জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরে আমার আল্লাহ কই, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুসরণ কইরা যে চলবো গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। প্রাঞ্জল বাসে বলেন আল্লাহু আকবার। বলেন রহমতে আলম বলি নূরে মুজাসসাম, রহমতে আলম বলি নূরে মুজাসসাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির গাম। যেন মন হচ্ছে না কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল ছোট্ট তারা কাবাসী। তোমরা আরো শুনবানি চাঁদপুর গ্রামবাসী, তোমরা আরো শুনবানি চাঁদপুর গ্রামবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলানা, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম বলি নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। আল্লাহ 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 জোরে বলেন আল্লাহু আকবার। আরে মৃত্যুর সময় কি অবস্থা হবে জানেন রে বন্ধুরা? আরে মৃত্যুর
কথা স্মরণ করেন একবার। ও আমার বাবাজিরা রে, আরে মৃত্যুর সময় এরকম হবে গো ও আমার বাবাজিরা। আরে আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আর মৃত্যুর সময় আজরাইল যে মাত্র আসবো গো, আয়েশা যেই মাত্র জানটা কবজ করতে চাইব, এবার যেই মাত্র কবজ করতে চাইব, এবার যখন কবজ করতে চাই রে, দেখা যায় ওই আল্লাহর বান্দার চোখ দিয়ে যেই মাত্র তার মুখ দিয়া কবজ করতে চাই, মুখে ডাক দিয়া কই, মুখে ডাক দিয়া কই ও আজরাইল, এই মুখ জবান দিয়া তুমি আজরাইল জান কবজ করতে পারবা না। কই কেন? কই কারণ হলো এই জবান দিয়া গো আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম, সব সময় আমি এই জবান দিয়ে আমার আল্লাহর ডাকতাম, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতাম। প্রাণ জলবাসী বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারে, ও আমার আশিকিন জাকিরিন বাবাজিরা গো, এখনো সময় আছে, মসজিদের মেহমান হয়ে যান। আরে আজরাইল যেই মাত্র আবার ওই আল্লাহর বান্দারা হাত দিয়া যখন প্রবেশ করতে চায়, হাতে ডাক দিয়া কই আজরাইল না না তুমি পারবা না। কই কারণ কি? কারণ হলো এই হাত দিয়া, এই হাত দিয়া আমি সব সময় এতিম মিসকিনের মাথার মধ্যে হাত বুলাইয়া দিতাম, এই হাত দিয়ে আমি দান খয়রাত করতাম। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল তুমি হাত দিয়া জানি কবজ করো না, আজরাইল এই হাত দিয়া জান কবজ করতে পারে না। আজরাইল এবার কি করে রে ও বন্ধু? আজরাইল হাত দিয়া পারে না, এবার যাই পায়ের দিকে, পায়ের কি কথা পায়ে ডাক দিয়া কই আজরাইল এই পাও দিয়া তুমি জান কবজ করতে পারবা, পাও দিয়া তুমি প্রবেশ করতে পারবা না। কই কারণ কি? এই পাও দিয়া আমি আল্লাহর ঘরে মসজিদে যাইতাম, আলেম উলামারা যখন ওয়াজ করতো গো, আমি ওয়াজ শোনার জন্য এই পাও দিয়া আমি ওই জায়গার মধ্যে যাইতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো প্রাণ জল বাসে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ওই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব, আসব না খবর ফিরে। ওই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। চারে জনে ছাড়ে কাঁদে খুরে, নিয়ে যাবে আমায় আদার গরে। চারে জনে ছাড়ে কাঁদে খুরে, নিয়ে যাবে আমায় আদার ঘরে। আদার ঘরে রেখে চলে যাবে, আদার ঘরে আপন রাসূল হবে। ওই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ওই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি
সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পাই দিয়া যখন আল্লাহর বান্দারে পারিল না গো, এবার আজরাইল এবার আল্লাহর ওই বান্দার চোখ দিয়া যখন ঢুকতে যায়, এবার চোখে না দেখো আজরাইল, এই চোখ দিয়া আমি সব সময় কি করছি জানুনি? এই চোখ দিয়া আমি আল্লাহর কুরআন দেখছি, চোখ দিয়া আমি উলামায়ে কেরাম আলেমদের হক্কানি আলেম পীর মাশায়েখদের চেহারা দেখছি গো। এই চোখ দিয়া তুমি আজরাইল জান কবজ করতে পারবে না। আজরাইল এবার কি করব? আজরাইল এবার কর্ণ মানে কান দিয়া যখন ঢুকতে চায়, কানে ডাক দিয়া কয় আজরাইল তুমি এই কান দিয়া প্রবেশ করতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কোরআন পড়লে কত দাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার। আরে আমার আল্লাহ খুইরি, আমার আল্লাহ ডাকে দিয়া তুই যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয় সে হলো উত্তম ব্যক্তি। আর এই কোরআনের কত দাম! এই কোরআনে চোখ দিয়ে দেখার কারণে তার দাম বাইরে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কানে ডাক দিয়া তুই আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতা আজরাইল তুমি এই কান দিয়ে ঢুকতে পারবে না। এই কান দিয়ে আমি আলেম উলামাদের ওয়াজ শুনছি, কোরআন তেলাওয়াত শুনছি গো। এবারে কান দিয়ে আজরাইল পারি না। এবার আজরাইল এবার হয়রান হয়ে গেলেন। এবার আজরাইল এবার কি করব? যেই জায়গায় ঢুকি সেই জায়গায় তো না করে এখন আজরাইলের রাগান্বিত হয়ে আমার আল্লাহর কাছে কই যায় কইব, আল্লাহ গো তোমার বান্দার যেই জায়গা দিয়ে আমি জান কবজ করতে চাই, তোমার বান্দার এই হাত পা এইগুলা চোখ নাক মুখ কান সবগুলা তো না করে ইমানদারের কত পাওয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ইমানদার হইতে পারলে কত লাভ। আরে ঈসা নবী তো মারা মানুষ জিন্দা করতে পারছে। আর ঈসা নবী কবরের মধ্যে গিয়া মনে মনে ভাবলো আমার মারেছে, আমার মার নাম হলো মরিয়ম, আমার মারি আজরাইল কিভাবে জানটা কবজ করছে, আমি আমার মারে জিন্দা কইরা আমি জিজ্ঞাসা করি। মারে জিন্দা করে জিজ্ঞাসা করছিলেন, মা তুমি বলো না গো মা, এই আজরাইল কিভাবে তোমার জানটা কবজ করছে গো? ঈসা নবীর মা মরিয়ম ডাক দিয়া কই, বাবা রে, আরে জীবন তো একটা মানুষের উপরে যদি লটকায়া মাথা নিচে দিয়া চামড়া টান দিয়া যদি খোলা হয় তার চাইতে বেশি কষ্ট আমার হইছে। আরে এবার ঈসা নবী ডাক দিয়ে এবার আজরাইলকে ডাক দিয়া কই, আজরাইল রে তুমি আমার মারে এমন কষ্ট দিলা, কই আল্লাহর নবী গো আমি এমন সহজ ভাবে আপনার আমার জানটা কবজ করছি, এর চাইতে সহজ ভাবে আমি করি না। তাইলে বোঝা গেল আরে সহজ ভাবে যদি এমন মৃত্যু হয় আমরার কঠিন মৃত্যুটা কি হইতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নীনি রাত কাঁদে শুধু নবী খেপেতে, নীনি রাত কাঁদে শুধু নবী খেপেতে, ওদের জন্য কাঁদেন নবী মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। আমি যাব খবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে রাখবে না। উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। এমন মায়ার নবীকে কেউ ভুলিতে পারে? আমায় তুমি রাখো নবী তোমার মায়ার নজরে। আল্লাহু আকবার। উম্মতের দিওয়ানা নবী
আল্লাহু আকবার। ও আমার চাঁদপুরের বাবাজিরা রে, ও আমার আশিকের জাকিরের বাবাজিরা গো, আরে কঠিন মৃত্যুটা কি হবে? আরে অনেক মা বোনরা আছে পর্দা কইরা চলে না, পর্দার কথা বললে তাদের মাথার মধ্যে ঠাড়া পড়ে। আরে পর্দার কথা শুনলে বুঝা, আরে স্বামী যদি কই পর্দা করে এই কথা শুনলে মানে না। আরে পাকিস্তানের মধ্যে একটা ঘটনা ঘটছিল, আল্লাহর এক ইমানদার বান্দা কবরস্থানের সামনে দিয়া যায়, একটা মহিলার আওয়াজ শুনে এই মহিলা কবর থেকে চিৎকার মারে, কে যেন আমার হাতের নখগুলা টাইনা টাইনা, আমার হাতের নখগুলা খুললো না, আমার টুকগুলা টাইনা ছিল না, আমার চোখগুলা খুললো না। এই আল্লাহর বান্দারা দুইরা যেই মাত্র গিয়া বলল, বাবা আমি কবরে দেখলাম একটা আওয়াজ, ও সবাই কাছে ঠিক আছে আমরা দিনের বেলা যাইবা। দিনের বেলা গিয়া যেই মাত্র কবরটা খনন করলেন, খনন করা দেখলেন একটা মেয়ে, সে মেঠা উলঙ্গ অবস্থায়, তার শরীরের মধ্যে কাপড় নাই, আমার একটা কাপড় দাও। যেই মাত্র তার একটা কাপড় দিছে গো, ও বন্ধু কাপড়টা যেই মাত্র মেয়েটারে দিছে রে, কাপড়টা পরে একটা দৌড় মারলো। আরে দৌড় মায়েরা একটা ঘরের ভিতরে গিয়া দরজাটা মায়েরা আবার চিল্লানি মারছে, হায় রে আমারে বাঁচাও, আমার হাতের নখগুলো টাইনা ছিঁড়া ফেলতেছি, আমার ছকগুলো তুইলা ফেলতেছে। এবার মুরব্বিরা জানা লাগিয়া দৃশ্যটা দেখে বলে, মা গো কে তোমার নখগুলো খুলতেছে, চিৎকার মারো, কারণ কি বলো? তুমি না মারা গেছিলা? কই আমি থাকতে আসি না, আমার আল্লাহ কবরের আযাব নামারা দেখাইবার জন্য এই দুনিয়ার বুকে কিছুক্ষণের জন্য পাঠাইছি, আবার আমি অন্ধকার কবরে চলে যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জলবাসী বলেন ইয়া আউলিয়াল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমার ইমাম প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের পক্ষে শামিল হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আরে আল্লাহর ইবাদত করলে কি লাভ? আল্লাহর ইবাদত না করার কারণে মেয়েটার কি শাস্তি? কই মা তোমার হাতের নখ কই, কই ফেরেশতারা আমারে জাহান্নামের সিমটিকানি লাগায়া টান্না টান্না আমার নখগুলা খুলছি রে। এই দেখেন আমার হাতের মধ্যে নখ লাই, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কই কি কারণে তোমার নখ খুলছে? কি এমন অন্যায় কাজ করছিলা? কই আমি দুনিয়ায় থাকতে গো, দুনিয়ায় থাকতে আমি এমন কিছু কাজ করছিলাম, এই হায় হায় হাতের নখের মধ্যে আমি নখ ফালিশ ব্যবহার করতাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আমার বাবাজিরা কই, এবার তোমার ঠুটগুলা কেন ছিঁড়া? এই মেয়েটা ডাক নিয়া কই, বাবারি আমার ঠুটগুলা কেন ছিঁড়া জানো নে রে? ও আল্লাহর বান্দা রে, আমি ঠুট দিয়া সব সময় আমি আমার স্বামী ছাড়া অন্য বেগানা পুরুষরে আমি চুমো দিছিলাম, আরো কিছু জিনিস করছি এই ঠুট দিয়া। এবার কই, এবার মা তোমার চোখগুলা কেন খোলা? কই আমার চোখগুলা কেন খোলা জানুনি? জাহান্নামের জাম্বুরা দিয়া আমারে চোখগুলা ফেরেশতারা তুইলা ফালাইছি। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমাই নিলা না, ও আল্লাহ আমাই নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, ভাইরে মদিনা মোর আসলে ঠিকানা। বলেন সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমাই নিলা না, ও আল্লাহ আমাই নিলা না।
মদিনা মোর আসলে ঠিকানা রে, মদিনা মোর আসলে ঠিকানা। ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরাদ করতা যাবে মোরা রবিনা, মদিনা মোর আসলে ঠিকানা। বল মদিনা মোর আসলে ঠিকানা। হায়রে সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না ও আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। যে তাহাই আল্লাহ সে তাই নবী, নবীজি দেন রসবি। যে তাহাই আল্লাহ সে তাই নবী, নবীজি দেন রসবি। দেখলে সবই পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। ভাইরে সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না ও আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, গাইরে মদিনা মোর আসলে ঠিকানা। আল্লাহ রাসূল পাইতে হলে নামাজ আগে পড়তে হবে, আল্লাহ রাসূল পাইতে হলে দুরূদ আগে পড়তে হবে। দুরূদ পড়লে নবী খুশি, দুরূদ পড়লে আল্লাহ খুশি। দেখো বর্ণনা মদিনা মোর আসলে ঠিকানা, হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। বলেন সবাইকে মদিনা নিলা, সবাই নীলা আমায় নীলা না ও আল্লাহ, আমায় নীলা না। মদিনা মোর আসলে ঠিকানা, হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। যে তাহাই আল্লাহ সে তাই নবী, নবীজি দিনের রবি। যে তাহাই আল্লাহ সে তাই নবী, নবীজি দিনের রবি। দেখলে সবই পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না ও আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, হায়রে মদিনা মোর আসলে ঠিকানা। হায়রে সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না ও আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, হায়রে মদিনা মোর আসল ঠিকানা। সুরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও বন্ধুরা, কি বলবো মৃত্যুর কথা। আরে আজরাইল যেমন ভাবে থাবাটা মারবো রে, হে আজরাইল কি করব? আমার আল্লাহর কাছে যাইবো, আল্লাহ তোমার বান্দার যে জায়গায় দিয়ে জান কবজ করতে চাই সেই জায়গায় না করে, এখন আমরা কি করব? বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক গুনাহ করছো ও বন্ধু। এখনো সময় আছে, মসজিদের মেহমান হয়ে যাও, মা বাবার খেদমত করো, আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসো, আউলিয়া কেরামদের পক্ষে থাকো। দেখবা তোমার মুর্দা কলবটা মুর্দা থাকবে না, তোমার মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা বানায়া মক্কা মদিনা রাইনা বানায়া দিবে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে
লাখো জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত, আমার নবী যদি না হইতো আল্লাহ কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই গো সময় যায় বড় দরুদে নবী মুস্তাফায়। হাত তুলে বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে সালাম দুরূদ করি। এই বান্দারগণ তোমরা যারা আমার নবীর উপরে দুরূদ পড়ো তাইলে বোঝা গেল আমার আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেই নাই, আমার আল্লাহ কোনো মুনাফিককে ডাক দেই নাই, আমার আল্লাহ কোনো গুনাহগার নাম বলে ডাক দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়েছে যদি ইমানদার বলে, তাইলে বোঝা গেল যারা আমার নবীর দুরূদ মানবে, নবীর দুরূদ পড়বে তারা হলো ইমানদার, যারা আমার নবীর দুরূদ পড়বে তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক না বেটি? হাত তুলে বলেন ঠিক না বেটি? প্রাঞ্জল বাসী বলেন ঠিক না বেটি? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা ওয়ালার দেখা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখিয়ে দেন। আমার শান বললে বাজানোর অসুবিধা আছে? শান চলেনি? ঘরে জ্বালাপ বাইরে জ্বালাপ, জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর কারণে। হাত বলে বলে ঠিক না ঠিক? আমার ঘরে জ্বালাপ বাইরে জ্বালাপ, জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর কারণে। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? এবারে আজরাইল যেই মাত্র এই জানটা এবার উদ্ধার করতে পারে না, আমার আল্লাহর কাছে গিয়ে ডাক মারছে, আল্লাহ জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন? আমার আল্লাহর কই আল্লাহ গো তোমার বান্দার যে জায়গাটা জানটা কবজ করতে চায় তার হাত না করে পা না করে মুখ না করে গো ইমানদারের কি পাওয়ার। আমার আল্লাহ ডাক নিয়া কই আজরাইল তার নাও করব, কারণ তার দায়িত্ব সে পালন করে গো, সে তো নিমুখ হারামি করতে পারে না। তুমি যাও আমার ইমানদার বান্দার সামনে গিয়ে তোমার হাতের মধ্যে আমার নামটা লিখে লয়ে যাও। আমার নামটা লয়ে যেই মাত্র দেখাই পা এই মাত্র আমার ইমানদার বান্দার মুখটার সাথে সাথে ছুঁইলা আসবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইমানদারের কত পাওয়ার? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর বান্দারে যেই মাত্র এই আজরাইল আসলো গো, আল্লাহু আকবার। আজরাইল আইসা ও আমার আশিকিন জাকিরিন বাবাজি রাগো, যেই মাত্র আজরাইল আইসা দেখাইলো সাথে সাথে লুহুটা নিজে নিজে বাইরে। এবার আজরাইল যেবার সুন্দর করে জানটা কবজ করতে পারলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে মৃত্যু যে কঠিন মন দেখে, আরে আমার নবী আমার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, জোরে কি আল্লাহু আকবার কইতাম না? এই আওয়াজে মানি না নবীর প্রেম নিয়ে প্রাঞ্জল বাসী বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল বাসী বলেন ইয়া ওলি আল্লাহ। হে আজরাইল কেমন আজরাইল রে, ও আমার চাঁদপুরের বাবাজিরা রে, ও আমার চাঁদপুরের আশিকিন জাকিরিন বাবাজিরা। আরে আজরাইল কেমন আজরাইল দেখেন বাবাজিরা। আমার নবী ডাক দেখো আয়েশা তুমি কি জানোনি? এই কবর যখন আয়েশা সিদ্দিকা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী বলে কি? আমার নবী কই আয়েশা কি বলবা? আয়েশা সিদ্দিকা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ওই কবরের মধ্যে ওই মুর্দা যখন মারা যাবে, আল্লাহর বান্দারা যখন মারা যাবে তখন তার কোন জিনিসটা বেশি কষ্ট হবে তার কাছে? আমার নবী ডাক দেখো আয়েশা রে কোন জিনিসটা কষ্ট হবে আমার কাছে জানতে চাইতেছো? তাইলে তুমি শুনে নাও ও আয়েশা, এই কবরের মধ্যে যখন দেওয়া হবে, কবরের মধ্যে দেওয়ার আগে যখন আজলে জানটা কবজ করে চইলা যাইবো তখন তার কাছে কষ্ট হবে। আত্মীয় স্বজনরা সেই মাত্র তারে ঘর থেকে নামায়
যখন বাইরে নিয়ে আসবো আর একবার কষ্ট কোন সময় জানো রে আয়েশা, কই ইয়া রাসূলুল্লাহ কোন সময়? আমার নবী ডাক দিয়ে কই আয়েশা ওই সময় যে সময় তার আপনজনেরা তার পোশাকটা গায়ে খুললা নিব বলে। আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া। আল্লাহু আকবার। দিনে দিনে গোনার লাভার যাইতাছে পুরাইয়া। আল্লাহু আকবার। আমি গ্রামে গঞ্জে সাজায় রে মাহফিল, আল্লাহ রাসূলের নামে একমাত্র নূর নবীর কারণে। হাত তুলে বলেন না ঠিক না বেটি? বন্ধুরি ও আমার বাবা যারা মুর্দার যে সময় পোশাক গুলা খুলে নিবে গো, মুর্দার ডাক দিয়া কইব আর খুলিস না রে, আস্তে আস্তে খুল। আরে আজরাইল আমার জানটা কবজ কইরা আওয়াজ এমন ভাবে কবজ করছে, আমার টিপতে টিপতে আমার সারাটা শরীর নরম কইরা বলছে, সামান্য ফুলের আঘাত আমার শরীরের মধ্যে শুই না তো এ আস্তে আস্তে খুলো। কিন্তু কে শুনে কার কথা? মুর্দার কথা কেউ শুনে না। ও বন্ধু এবার যখন আরেকবার যখন কি করে গো, এবার যখন গোসল কানাই লয়ে যায়, গোসল কানাই লয়ে যায় মাত্র তার শরীরের মধ্যে পানি ঢালে ডাক দিয়ে ও আমার আত্মীয় স্বজনরা, আমার গায়ের মধ্যে এমন ভাবে পানি ঢাইলো না, আমি সহ্য করতে পারি না। আমার গায়ের মধ্যে পানি ঢাইলো নরম, আমার গায়ের মধ্যে শীতল এবং গরম পানি ঢাইলো না, আমি সহ্য করতে পারি না। আমার আজরাইল এমন ভাবে জানটা কবজ করছে। ও বন্ধু এবার ডাক দিয়া কেমন ভাবে আমার জান কবজ করছে জানো নি রে বাবা যারা দুনিয়ার মানুষেরা? আমি এখন সামান্য ফুলের আঘাত আমি সহ্য করতে পারবো না, আস্তে আস্তে আমার গায়ের মধ্যে পানি ঢালো। আমার চাঁদপুরের আশিকিন জাকিরিন বাবাজিরা, ও আমার চাঁদপুরের পর্দানসীন মা বোনেরা, এখনো সময় আছে স্বামীর খেদমত করো, এখনো সময় আছে আমার নবীর নিজের জানের চাইতে ভালোবাসো। আরে নবীর জানের চাইতে ভালোবাসার কথা তো আমি বলি নাই, আমার নবীকে জানের চাইতে ভালোবাসার কথা আমার আল্লাহ নিজেই বলছে কোরআনে, বলি সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে গো, জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবাজেরা রে, ও বাবাজেরা, আরে যেই মাত্র কি করছে গো, এবার ডাক দিছে মাত্র তার সবাই কান্দে, ডাক দে কই আমার ছেলে সন্তানেরা রে, ও আমার মা, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা, আমি শেষবারের মতো তোমারে দেখালো। ও আমার আত্মীয় স্বজনেরা, আমার মুখে তো তাড়াতাড়ি কাফনের কাফন দিয়া কইরো না, আমার মুখটা কইরো না, আমি শেষবারের মতো আমার আত্মীয় স্বজনের জন্মের মতো দেখালো। বলেন সুবহানাল্লাহ। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন রাওয়া যাইতাছে ফুরাইয়া। আমি চাঁদপুরে আইসা সাজাইলাম বাসর, হাজার লোকের সামনে একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠে? মুর্শিদা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আমি মুর্শিদে নামে বড় ও শান্তি পাই। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ও
অনেক জ্বালায়া মারে মনে খইবা আর জাগল সকল জ্বালা দূর হাইত মুর্শিদ যদি পায় গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা যারা যেই মাত্র তারে জন্মের মতো শেষ কেবল বিদায় দেয়া সবাই যখন মসজিদের দিকে নিয়ে আসতেছে জানাজা পড়াইব এমন সময় ডাক দেখো আমার আত্মীয় স্বজনের হানি ও আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার মতো এই নসরে দুই দিনের দুনিয়ায় মায়ের বইয়ের আমার আল্লাহরে ভুলে যায় না। এই দুনিয়া হলো 2 দিনের দুনিয়া। ও আমার আত্মীয় স্বজনেরা আমার মতো এমন কপাল ভরা হয় না। আমি দুনিয়ারে হাই হাই কি করলাম দুনিয়ায় মায়ের বইয়ের আমার আল্লাহরে ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য দান দক্ষিণা কইরো আমার জন্য নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া কইরো আমার জন্য কোরআন তেলাওয়াত কইরা দোয়া কইরো। আরে সেই মাত্র আল্লাহর বান্দারে অন্ধকার করে নামাই দিল গো ছায়া দেখে কবরের মধ্যে কেউ নাই। আমি হাই হাই কি করলাম আমার সন্তানের জন্য আমি এত কিছু রাইতে আসলাম গো আজকে আমার খবরের মধ্যে কেউ আপন নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে ও মদিনা মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে। আল্লাহু আকবার। কোন ও বাবা জেরারি বন্ধু ওই সময় কেউ আপন হবে না। ও আমার বাবা জিরা আরে আমার নবীর একটা হাদিস মনে হয়ে গেছে বাবা জিরা আমার নবী বলছে সাহাবীরা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মৃত্যুরে আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে আমরা কিভাবে বাঁচব। আমার নবী বলছিলেন ও আমার সাহাবীরা শুনে নাও কেমনে বাঁচবা। 1 নম্বরে তোমরা একটা আমল যদি করো মৃত্যু আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে বাঁচবা। বলমুনি আপনারা বলেন বলমুনি। এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কি আমল করলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে বাঁচব। আমার নবী কই পরে বলমু 2 নম্বর কি 2 নম্বর হলো গো অন্ধকার কবরের মধ্যে আজ এবার মুনকিন নাকির 2 ফেরেশতার ভয়ঙ্কর সুরত থেকে তোমরা বাঁচবা। 2 নম্বর আমল করলে 3 নম্বর আমল করলে এই মাটি যে সাফা দিব এই মাটির সাফা থেকে আজ এই মাত্র সাফা দিব সাফা দিলে কোনো কষ্ট লাগবে না। বন্ধু বন্ধুর সাথে কোলাকুলি কেমন যেমন লাগে এরকম আরাম লাগবে। 3 নম্বর আমলটা করলে ওই 4 নম্বর আমল কি ওই 4 নম্বর আমলটা হলো মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা গুনার পাল্লা হালকা হয়ে যাবে। 5 নম্বর কি ওই 5 নম্বর আমলটা হলো এই 5 নম্বর আমলটা করলে আমার আল্লাহ ফুলসেতের বিজলির আকারের মতো পার করে দিবে। বলে সুবহানাল্লাহ। সামিরা ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ নবী ও গো মায়ার নবীজি আমলগুলা কোন আমরা জানতে চাই। আমার নবী কই যে ব্যক্তি ফজরের নামাজ পড়বো আমার আল্লাহর দেরি করব না আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তার আজরাইলের ভয়ঙ্কর সুরত থেকে বাঁচায় দিবে। বলে সুবহানাল্লাহ। এবার দেখো ইয়া রাসূলুল্লাহ ও নবী ও গো
আল্লাহর নবী গো 2 নম্বর আমল হলো কি আমার নবী কই 2 নম্বর হলো জোহরের নামাজ যে ব্যক্তি পড়বো গো আমার আল্লাহর দেরি করবে না এই জোহরের নামাজের উসিলা করিয়া এই মুনকির নাকিরের সব সওয়াল যে সময় করব মুনকির নাকিরের এই ভয়ঙ্কর চেহারা থেকে আমার আল্লাহ রেহাই দিব বলি সুবহানাল্লাহ। কই 3 নম্বর কি কই 3 নম্বর হলো উম্মতেরা শুনে না 3 নম্বর হলো আমার উম্মতেরা যদি আসরের নামাজ পড়ার জন্য রেডি হয়ে আসরের নামাজ পড়িরি আসরের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ দেরি করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এই মাটি যেই মাত্র সাফা দিব এই মাটির সাফা দিলে এমন বন্ধুর সাথে কোলা করলে যেমন লাগে এমন লাগবে কিন্তু তার কাছে কোনো কষ্ট লাগবে না বলে সুবহানাল্লাহ। 5 নম্বর আমল কি আমার নবী ডাক দিয়া কই উম্মতের হারি ও আমার সাহাবীরা শুনে নাও 5 নম্বর আমল হলো গো 5 নম্বর আমল হলো এই 5 নম্বর আমল হলো আমার উম্মতেরা শুনে নাও এই 4 নম্বর আমল হলো 4 নম্বর লইছে এবার 4 নম্বর আমল কি মাগরিবের নামাজ যদি কেউ পড়ে আমার আল্লাহ মিজানের এই আমার আল্লাহ নেকের পাল্লা ভারী করে দিল গুনার পাল্লা হালকা করে দিব সুবহানাল্লাহ। পেশারের নামাজ পড়লে কি হইব পেশারের নামাজ পড়লে আমার আল্লাহ ফুল সিরাতের কাট যেই মাত্র পার হইতে লইব এমন সময় আমার আল্লাহ বিজদের আকারের মতো ভার করে দিব বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র ভার করে দিব তার কোনো আর চিন্তা আসেনি আর জোরে বলেন না চিন্তা আসেনি। ও আমার মা বোনেরা কোন সময় আছে আমার আল্লাহর ইবাদত করো পর্দাভাবে চলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো দেখবা তোমার মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা বানায় দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ও বান্দা তোমরা শুনে নাও কেউ যদি জাররা পরিমাণ অনুপরিমাণ মানে জাররা পরিমাণ ভালো কাজ করো তার ফল আমি আল্লাহ দেব। আবার আমার আল্লাহ কই ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই কেউ যদি শস্য পরিমাণে খারাপ কাজ করে কাউকে আমি ছাড় দিতাম না জোরে জোরে বলে আল্লাহু আকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন ও মদিনার মা হে তুই যে বড় খাঁটি রে আমার নবীর করুণী বলে না আমার নবীর করুণী জান্নাতে গেইটে নবী থাকবে দাঁড়াইয়া উম্মতি বলে সদাই পড়িয়া আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। সিদরাতুল মউতের কালে কি যে যন্ত্রণা সাদে সমুদ্রের পানি দিলেও পিপাসা মিটবে না। সিদরাতুল মউতের কালে কি যে যন্ত্রণা সাদে সমুদ্রের পানি দিলেও পিপাসা মিটবে না। আয় হায় উম্মতের কান্ডারি নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলে আল্লাহু আকবার। আরে যেই মাত্র আল্লাহর বান্দারে এই মাত্র ঘর থেকে বাহির করে লয়া যায় আরে আল্লাহর বান্দারে যেই মাত্র ঘর থেকে বাহির করে লয়া যায় রে এমন মাত্র একমাত্র একদল ফেরেশতা ডাক দিয়া কই ও আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা ও
আল্লাহর বান্দা শুনে নাও, তুমি যে দুনিয়া থেকে কইরা আসলাই, দুনিয়ার মায়া থেকে কইরা আসলাও, আল্লাহর বান্দারি তুমি বলো তুমি কি নিয়ে আইছো? দুনিয়া কি তোমার সারছে নাকি তুমি দুনিয়ার সারছো? বলে আল্লাহু আকবার। এবারে ডাক দিয়া কই আল্লাহর বান্দা, সেই মাত্র জানাজার মাঠে লয়া যায়, ও আল্লাহর বান্দা রে তুমি কি তওবা করে আইছো নি? গুনাহ আইলে কবর বেশি সুবিধার না। এই কবরে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা এই কবরের মধ্যে আইলে এই কবর বেশি সুবিধার না। আমি কবরের মধ্যে আইনি তোমারে মুসাফা দিব, মুসাফা দিব রে, তোমার সাথে সাথে দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। আরে আমার বাবাজি রে, এত বড় কাহিনী বলতে গেলে তো সময়ের দরকার। আরে যে মাত্র কিয়ামত শেষ হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে আপনারাই বলুন আমার নবী ছাড়া কোনো আপন আসেনি? আরে আমার নবী ছাড়া আপন নাই। ও আমার বাবাজিরা, হাসরের ময়দানে এমন হাসরের ময়দান হইব, সেই হাসরের ময়দানে কেউ আপন থাকবে না। এমন হাসরের ময়দান হইব, আমার আল্লাহ সূর্যটা নিচে নামায় দিব, মস্তকগুলা বাতের মারের মতো ঠকবগায় ভারের মাথার মতো শিক্ষা শিক্ষা পড়বো। বলে আল্লাহু আকবার। এই সময় কোনো আপন রাখবে না। ও আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুরা গো, আমার আখিরি নবীর আমরা শেষ উম্মতের আমার আল্লাহর কাছে যাবো। আল্লাহ গো, আল্লাহ তাড়াতাড়ি তুমি জান্নাত দাও। আমার আল্লাহ কই না না, আজকে আমি জান্নাতে দিব না। জান্নাতে তোমরা যদি যাইতে চাও রে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা দেখো তোমরা কেউ নেই সুপারিশ করে, ওই হাসরের ময়দানে কেউ নাই সুপারিশ করার মতো। সবাই চলে যাবে আদম নবীর কাছে, যায়া বলবো আদম, জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীর ডাক দেখো, আদম নবী গো, আপনি তো আমরা রাজি পিতা গো, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম ডাক দিয়া কই আমি পারতাম না, কই কেউ কারণ হলো। কি বলবো দুঃখের কথা, কঠিন হাসরের দিনে আল্লাহ আপনার দয়া করবে না, আল্লাহ ওই দিনে কাহার হয়ে যাবে, নিষ্ঠুর হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য বিদদাতা। হায় হায় হাহাকারে পড়ে যাবে দুনি, পিপাসায় ফাটিয়া তোমার মগজ বলে পানি। কান্দিতে থাকিব সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফুরিয়াদ, কান্দিয়া জানাইব তারা আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফুরিয়াদ। আদমে কই আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশত। আল্লাহু আকবার। এই আসরের ময়দানে আপন কেউ হবে না। ও আমার বাবাজিরা রে, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর প্রেমের মালা গলায় লাগাই, কেন নবীর শান গাই? শুধুমাত্র একটাই কারণ গো, ওই হাসরের ময়দানে আমার তোমার নবী ছাড়া অন্য নবীরা সুপারিশ করার ক্ষমতা পাইবে না। জুড়ে আল্লাহু আকবার। আর প্রাঞ্জল বাসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর কে কব, আদম নবী গো, ও আদম নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না। ও নবী, আদম নবী ডাক দিয়ে বলবো শেষ উম্মতেরা, আমি আদমের কোনো বাবার নাই। কই কেন? কারণ হলো আমার আল্লাহ বলছিল আদম রে গন্ধম ফুল খাইছিলে, গন্ধমের আশেপাশে যাইস। আমি আল্লাহর হুকুম অমান্য করছিলাম। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে বলে আদম রে গন্ধম ফুল কেড়ে খাইলি, আমি কি জবাব দিব? আমি পারতাম না, আমি পারতাম না। আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি। আদমে কই নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো। জোরে খুলে আল্লাহু আকবার। আদমে কই নাফসি নাফসি, ও আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো। আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সে কারণে।
কঠিন দিনে আবার নবীজি দিনে নাই দুরুদিল্লাই নাই বান্ধব নাই কঠিন দিনে আমার নবীজি দিনে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন ও আমার সালকুরের বন্ধুরা ও আমার আশিকুল জাকিরের বাবাজিরা আসল দুনিয়াতে যে মনে করছো নবী দুনিয়ার বুক উম্মতের জন্য কাঁদলো শুধু দুনিয়ায় না ও বন্ধুরে আসরের ময়দানে আমার উম্মতের জন্য কাঁদবো জোরে করে আল্লাহু আকবার আদম নবী ডাক দেখো শেষ নবীর উম্মতেরা আমি পারতাম না কই কেন পারতেন না গো কই আমি গমগম ফুল খাইছিলাম আজকে আসরের ময়দানে জুড়ে আমার আল্লাহ জিজ্ঞাসা করে আদম রে কেন গমগম খাইছিলাম কি জবাব দেব জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া ওলি আল্লাহ চাঁদের চেয়ে সুন্দরী কি জানাত কেলি বলো সুন্দরে বাগান দেখিতে মদিনাতে চলো আওয়াজ করে কর ইয়া রাসূলুল্লাহ সুন্দরে বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন ও মদিনা চাঁদের চেয়ে সুন্দরী কি তারার চেয়ে সুন্দরী কি জানাত কিনি বলো সুন্দরে বাগাল দেখিতে মদিনাতে চলো সুন্দরে বাগান দেখিতে মদিনাতে চলো জোরে করে আল্লাহু আকবার আপনাদেরকে আমি পারতাম না এবার চলে যাইবো আমরা সবাই নূহ নবীর কাছে নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার সময় কম বাজান সাথে সমাধান করে দেব না নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আর আমি পারতাম না সব নবীরা না করবে ইব্রাহিম নবী না করবে এত লম্বা কাহিনী আজানের সময় হয়ে গেছে বলতে পারবো না বাজান এবার আমার মুসা নবী না করব মুসা নবী করব আমি পারতাম না আমি যদি না পারি সামনে গিয়ে দেখি ঈসা নবী আছে ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আরে পিতা সারা জন্ম নিলাম মরিয়মের গর্ভে আল্লাহর বেটা কইলাই আমায় অনেক লজ্জা দিছে আজকে আসরের ময়দানে যদি বলে আমার আল্লাহ যদি বলে ঈসা রে ঈসা তোরে আমার বেটা কইলাম তোরে অনেক গালি দিছে তুই কি প্রতিবাদ করছিলি আমি আমার আল্লাহর কাছে তখন কি জবাব দিব রে সালপুরের আশিকিন জাকিরের নবীর পাগলেরা গো দেখেন ঈসা নবীও পারতো না কই আমি সুপারিশ করতে যদি না পারি কিন্তু একটা পথ দেখা দে সামনের দিকে যাও চলে সামনের দিকে আখিরি নবী মাকামে মাহমুদ দেখা যায় ওইখানে আমার নবী সাজদায় ফাইরা রাব্বি হাবলি উম্মতি বইলা কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কই আবিব গো ও নবীকে দুনিয়ার বুকে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ওদের মাঝে দাঁত ভাঙছে ও নবী রক্ত দিয়েছেন ও নবী আবু জাহেল আপনাদের কত অত্যাচার করেছে ইয়া রাসূলুল্লাহ আর আপনি কাঁদবেন না আজকে আদম নবীর সুপারিশ করার মতো ক্ষমতা নাই আল্লাহ নবীর ক্ষমতা নাই আমি আল্লাহ শুধু আদম নবীর ক্ষমতা দিলাম ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল মঞ্জুর করব আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আর আপনার সুপারিশ করার মতো কেউ আসেনি আমার নবী বলবো ও আল্লাহ গো আমার উম্মত আরো আছে আমার আল্লাহ আরো সুপারিশ করুন আরো জান্নাতের ভিতরে ঢুকান আমার নবী ডাক দেব আল্লাহ গো আরো আছে আমার আল্লাহ কইবো আরো আসেনি আমার নবী কইবো আরো আছে সুপারিশ করতে আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব আরো আসেনি আমার নবী কই আল্লাহ আমার জানামতে আমার একটা পাগলের মতো জাহান্নামে নাই আমি প্রত্যেকটা উম্মতরে আমি কোলে বেরায়া আমি প্রত্যেকটা উম্মত সুপারিশ করে জান্নাতে
আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর মহব্বত চাই না, হাত তুলে বলেন চাইতে চাই না। শেষবারের মতো মুনাজাত করে বিদায় নিয়ে বাজার আমার সাথে সাথে মুনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মরিয়াও গেছে আল্লাহ যাদের মাও মরহুম খোর গয়াল্লাহ খবরি রাজ হে তুম মায়া করে